লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখো আজকে খিচুড়ি রান্না করব, তাই চাল ডাল নিয়েছি, আতপ চাল আর মসুরের ডাল নিয়েছি, আর নারকেল আর বাদাম নিয়েছি। তো আজকে আর ভাত রান্না করব না। দেখো উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। তো এখন ডেকে জল দিয়ে দেব। হাঁড়িতে জলটা গরম হতে থাক, আমি চাল আর ডাল ধুয়ে নেব। জলটাও গরম হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। এবার চাল ডালগুলো দিয়ে দেব। দেখো হাঁড়ির উপরে অনেকগুলো ফেনা উঠেছে, এগুলো আমি এখন ফেলে দিচ্ছি চামচ দিয়ে। চাল আর ডাল সিদ্ধ হতে থাক, আমি নারকেলগুলো কুচি করে নেব। তো বন্ধুরা, আজকে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই খিচুড়ি রান্না করছি। তো নারকেল আর বাদাম দিয়ে রান্না করব, কোনো সবজি দেব না। আর সাথে টমেটো চাটনি করব। খিচুড়ির সাথে টমেটো চাটনি খুব দারুণ লাগবে খেতে। কথা বলতে বলতে আমার নারকেলগুলো কুচি করা হয়ে গেছে। ডাল চাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে দেব। জানো তো, এই হলুদগুলো যখন ডাল রান্না করি তখন এভাবে চামচে নিয়ে জল দিয়ে আঙুল দিয়ে গুলে তারপরে দিতে হয়। দেখো খিচুড়ি তো এভাবে দিচ্ছি, না হলে দলা পেকে যায়। হলুদ তো দিয়ে দিলাম, এবার দিয়ে দেব নুন স্বাদ মতো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব আদা কুচি, একদম কুচি কুচি করে নিয়েছি, একটু হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখো টমেটো চাটনি করব, তাই টমেটো নিয়ে এসেছি কয়েকটা। তো মা দেখো এসেছে, আমি খিচুড়ি রান্না করছি দেখে মা এসে বসেছে। তো আমার ছেলে ধনেপাতা নিয়ে এসেছে, তো এগুলি মা বেছে নিচ্ছে বসে বসে। মুরগি সব ধনেপাতাগুলি খেয়ে নিচ্ছে, তো আমার ছেলে সব তুলে তুলে আনছে। খিচুড়িটা হয়ে গেছে, এবার বাদাম নারকেল এগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এবার বাদামগুলো ভেজে নেব। বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার খিচুড়ি হাঁড়িতে দিয়ে দেব। এবার কুচি করা নারকেল ভেজে নেব। নারকেলগুলিকে লাল লাল করে ভেজে নেব। নারকেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্য। নারকেলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার খিচুড়ি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে খিচুড়ি রান্না করছি, আর মা বলছে আমি বসে রয়েছি, তো টমেটোগুলো আমি কেটে দিচ্ছি তোকে। তো আমি বলছি হ্যাঁ দাও। তো চাটনি করার জন্য মা টমেটোগুলো কেটে দিচ্ছে।
কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেব শুকনো লঙ্কা, মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন। লাল লাল করে দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার খিচুড়িতে লঙ্কা, তেল সব দিয়ে দেব। দেখো এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। খিচুড়ি তো হয়ে গেল, এবার টমেটো চাটনিটা করব। তো বন্ধুরা হয়তো বা তোমাদের মতন রান্না করতে পারি না, তো যাই পেরেছি রান্না করেছি। কেমন হয়েছে খিচুড়ি রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। খিচুড়িতে দিয়ে দেব ধনেপাতা কুচি। টমেটো চাটনি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন। তেলটা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, দেব জিরে গুঁড়ো, দেব সামান্য লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। হয়ে গেছে আমার টমেটো চাটনি, এবার নামিয়ে নেব। টমেটো চাটনি আর খিচুড়ি তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। চলে আসলাম খাওয়া দাওয়া করতে। দেখো আজকে কলা পাতা নিয়েছি, তো মা আর আমার ছেলে আমি তিনজনে বসেছি খেতে কলা পাতাতে। আর সাথে আছে চাটনি, খিচুড়ি, দারুণ লাগছে খেতে। আমার ছেলে বলছে হ্যাঁ কি স্বাদ হয়েছে জানো তো, খিচুড়িতে লঙ্কা দিইনি, শুধু শুকনো লঙ্কাই দিয়েছি। যে ছেলে খেতে পারে না ঝালের জন্য, তাই দিইনি। দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমার ছেলে খেতে পারে না দেখে লঙ্কা দিইনি। আমার ছেলে বলছে আজকে মা ভাত রান্না করবে না, আজকে সারাদিন খিচুড়ি খাবো, রাত্রেবেলাও খিচুড়ি খাবো। আমি বলছি ঠিক আছে। ছেলেকে একটুখানি চাটনি দিয়েছি, তাই ছেলে ঝাল বলছে কি ঝাল হয়েছে মা চাটনিগুলো, তুমি লঙ্কা দিয়েছো। জলের জন্য দেখো কেমন করছে, তাই আমি জল খাইয়ে দিচ্ছি ছেলেকে। খুব দারুণ হয়েছে বন্ধুরা, একদম আলু সবজি কোনো কিছুই দিইনি, শুধু নারকেল আর বাদাম দিয়ে খিচুড়ি করেছি। খুব টেস্ট লাগছে, আর সাথে টমেটো চাটনি, দারুণ লাগছে খেতে, দারুণ। কেমন লাগছে বাবা বলে দাও। অনেক স্বাদ হয়েছে। নেব আর একটু দে আমাদের। দিদি বলছে আরও খিচুড়ি দেওয়ার জন্য।
তাই আমি খিচুড়ি দিচ্ছি। আজকে মনে হয় সব হাঁড়ির খিচুড়ি দিদি, ভাগ্নে, মা একাই খেয়ে নেবে। ছেলে বলছে মা আরও খিচুড়ি দাও, বলছে কি এত স্বাদ হয়েছে, আমার পেট ভর্তি হয়েছে, ইচ্ছে করছে মা আরও খাবো। তো মাও বলছে খুব স্বাদ হয়েছে আরও দেওয়ার জন্য। তো মাও খাচ্ছে, দেখো আমিও খাচ্ছি ভালো লাগছে বলে, তাই খেয়ে নিচ্ছি। ভাই তো বলছে তোরা সব খেয়ে নিচ্ছিস, আমার জন্য রাখবি না, না আমাকে দিবি না খিচুড়ি। তো আমি বলছি কি আমরা সব আজকে খেয়ে নেব, তোকে আজকে দেবো না। বন্ধুরা আজকে ভাত রান্না করিনি, শুধু খিচুড়ি রান্না করেছি, দারুণ হয়েছে। আজকে খিচুড়ি খাবো, আর সাথে তো টমেটো চাটনি, আর কোনো কথাই নেই, এত ভালো লাগছে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।